নমস্কার। পয়লা মার্চ রবিবার থেকে 7ই মার্চ শনিবার পর্যন্ত ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে এই অনুষ্ঠানটি আমি পরিবেশন করি। চলুন দেখে নেব এই যে সপ্তাহটি, এই সপ্তাহটিতে 12টি রাশির আপনারা কি ধরনের ফল প্রত্যেকে পেতে পারেন আপনাদের নিজ নিজ রাশি অনুযায়ী। শুরুতেই যেভাবে বলি যে সপ্তাহের শুরুতে আমাদের একটি প্ল্যানেটারি পজিশন থাকে, আমাদের যে রাশিচক্র রয়েছে কালপুরুষে, সেখানে একটি প্ল্যানেটারি পজিশন থাকে। সেই প্ল্যানেটারি পজিশন বা গ্রহের সন্নিবেশ আমাদের জীবনে অনেকটাই কিন্তু রেখাপাত করে। এর পাশাপাশি সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেক সপ্তাহে বেশ কিছু সংখ্যা, বেশ কিছু রাশির ওপরে কিন্তু একটা সুফল দেওয়ার চেষ্টা করে। আপনারা সেই সংখ্যাগুলোকেও কাজে লাগাবেন। এই সপ্তাহের শুরুতেই বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, চন্দ্র কর্কট রাশিতে, কেতু সিংহ রাশিতে, এবং এই সপ্তাহে একটি বিশেষ গ্রহ যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে কিন্তু পাঁচটি গ্রহ রয়েছে, রাহু, শুক্র, রবি, মঙ্গল এবং বুধ। এই 5টি গ্রহ এ সপ্তাহের শুরুতেই কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনি রয়েছে মীন রাশিতে। এই যে গ্রহের অবস্থান, এই গ্রহের অবস্থান আমাদের জীবনে কতটা কার্যকারী হবে। শুরুতেই মেষ রাশির কথা দিয়ে শুরু করব। মেষ রাশির ব্যক্তিদের সপ্তাহটি শুভ। আয়ের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে আপনাদের সুফল মিলবে। চাকরি সূত্রে অনেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন, সেই দূরে গমন, বিদেশ যাত্রা, বিমান যাত্রার যোগাযোগ আসবে। ব্যবসায়ীদের পক্ষে অবৈধ কোনো সোর্স থেকে, ইলিগাল কোনো উপায়ে একটা আয়ের সূত্র মিলতে পারে। এই সপ্তাহে ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাদের ঘটতে পারে। ছাত্রছাত্রীদের একটা অস্থিরতা চলবে, ফলে এই অস্থিরতা থেকে পড়াশোনায় একটা একাগ্রতার অভাব ঘটতে পারে। এই সপ্তাহে আয়ের ক্ষেত্রে আপনারা বেশ ভালো ফল তো অবশ্যই পাবেন, তবে আপনাদের একটু সাবধান করব। বেশ কিছু ঝুটঝামেলা, বিশেষ করে পার্টনারশিপ কোনো ব্যবসা নিয়ে কোনো ঝুটঝামেলা কিন্তু এ সপ্তাহে দেখা দিতে পারে। তাই নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসা এ সপ্তাহে আপনারা শুরু করবেন না। যারা বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবসা পরিবর্তন করেন, অর্থাৎ সিজনাল ব্যবসা করেন, এছাড়াও প্লাস্টিক পণ্য, কেমিক্যাল জাতীয় দ্রব্যের ব্যবসা এ সপ্তাহে বেশ শুভকারক ফল দেবে। ইউরিনাল কোনো সমস্যা বা মূত্র সংক্রান্ত সমস্যা এই সপ্তাহে আপনাদের একটা ঝামেলার মধ্যে ফেলতে পারে, শারীরিক অসুস্থতায় ফেলতে পারে। সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 2 এবং 3। এরপর বৃষ রাশির পক্ষেও সপ্তাহটি শুভ। নতুন কোনো ব্যবসা যদি আপনারা মনে করেন বা কারবার শুরু করতে চান, এজেন্সি, ডিস্ট্রিবিউটার, ডিলারশিপ এসব নিতে চান, তাহলে এইসবের ব্যাপারে কিন্তু এই সপ্তাহটি আপনাদের যোগাযোগ দেবে। সারা সপ্তাহ জুড়ে আপনাদের আয় ভালো হবে। বুধবার যে দিনটি, সেই দিনটি একটু ব্যয়যুক্ত হতে পারে। বড় বড় কোনো কাজ বা কোনো পরিকল্পনা বুধবার দিনটিতে আপনারা রাখবেন না। চাকরিজীবীদের এ সপ্তাহে কর্মক্ষেত্রে অনেকটাই চাপ কম থাকবে। ব্যবসায়ীরা ব্যবসায় ভালো মুনাফা পাবেন। মূল ব্যবসার পাশাপাশি, অর্থাৎ আপনারা যে একটা ব্যবসা নর্মালি করছেন, তার পাশাপাশি পার্ট টাইম কোনো ব্যবসা বা ব্যবসার যদি চেষ্টা করেন, সেখানেও একটা আয় বাড়বে। নতুন চাকরির ব্যাপারে সপ্তাহটি কিন্তু শুভ হবে না। যারা মনে করছেন এ সপ্তাহে নতুন কোনো চাকরিতে জয়েন করবেন বা নতুন কোনো চাকরির খোঁজ করছেন, এই সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে ততটা শুভ হবে না। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা যদি এ সপ্তাহে থাকে বা পরীক্ষার কোনো রেজাল্ট বের হওয়ার ব্যাপার থাকে, এই সপ্তাহে কিন্তু শুভ ফল লাভ হবে। যারা মহিলা রয়েছেন, যারা নিজেরা কাজ করেন বা নিজেদের একটা সোর্স অফ ইনকাম রয়েছে, সেই সব মহিলাদের নিজের চেষ্টায় একটা গৃহ ফ্ল্যাট কেনার যদি প্ল্যানিং পরিকল্পনা করে থাকেন, এই সপ্তাহটি আপনাদের সেই ধরনের যোগাযোগ দেবে। এই সপ্তাহে কানের কোনো সমস্যা আপনাদের বিপদে ফেলতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 4 এবং 5। এরপর মিথুন রাশির কথা বলবো। মিথুনের পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে, অর্থাৎ ভালো এবং মন্দ দুই ধরনের ফল আপনারা পাবেন। কর্মজীবনে এবং ব্যক্তি জীবনে একটা অস্থিরতা থাকবে। পিতা বা পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়েও একটা চিন্তিত হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের শত্রু বেড়ে যাবে। অনেকেই কাজের জায়গাটা একটা ডিস্টার্ব করার চেষ্টা করবে। সারা সপ্তাহ জুড়ে
আয় খুব একটা যে বাড়বে তা কিন্তু নয়, তবে গতানুগতিক আয় চলবে। বড় ধরনের ঝুঁকি আপনাদের এ সপ্তাহে না নেওয়ার কথাই বলবো। মিথুনের যারা ছাত্রছাত্রী রয়েছেন, এ সপ্তাহটি পড়াশোনার ব্যাপারে যে খুব ভালো ফল মিলবে তা নয়, কিছুটা মিশ্র ফল মিলবে। চাকরিজীবীদের সপ্তাহটিও মিশ্র যাবে। যারা অনেক দূরে কাজ করেন, বাড়ি থেকে অনেক দূরে কাজ করতে যান বা গিয়েছেন, অনেকে অনেক দিন পর পর বাড়িতে ফেরেন, তাদের সাবধান করব। আপনাদের কর্মক্ষেত্রে একটা ঝুট ঝামেলা হঠাৎ করে মনে হতে পারে যে আপনাকে মালিক আর রাখবেন, অর্থাৎ ছাঁটাইয়ের নোটিশ, এই ধরনের একটা নেগেটিভ ব্যাপারের মধ্যে হঠাৎ করে একটা পড়ে যেতে পারেন। মিথুনের যারা মহিলা রয়েছেন তারাও কিন্তু কোনো সহকর্মীর সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারেও একটু সপ্তাহটিকে সামলে চলবেন। লাকি সংখ্যা হবে 7। কর্কটের পক্ষে সপ্তাহটির সূচনা বেশ ভালো হবে। রবি এবং সোম এই দুটি দিন আয়ের ব্যাপারে অত্যন্ত শুভ ফল লাভ হবে, কিন্তু মঙ্গলবার এবং বুধবার এই দুটি দিন কিন্তু বাধাযুক্ত হতে পারে, ততটা শুভ নয়, এবং কি ব্যয়ও বাড়বে। যারা কালচারাল ব্যাপারে যুক্ত রয়েছে, ক্রিয়েটিভ বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত বা এ ধরনের জগতের যারা ব্যক্তি, এই সপ্তাহটি তাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে বেশ ভালো ফল পাবেন, কিন্তু মঙ্গলবারের পর থেকে শনিবার পর্যন্ত কিছুটা মিশ্র ফল লাভ হবে, আয় কিছুটা কমবে। চাকরিজীবী যারা রয়েছে তাদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। এই সপ্তাহে ভ্রমণের কোনো যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ ভ্রমণের কোনো যোগাযোগ আপনারা পাবেন। এছাড়াও বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বা সেই আনন্দ অনুষ্ঠানে লোকজনের আয়োজন, আগমন, এগুলো ঘটবে। চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা এই সপ্তাহে আপনাদের রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 3। 1 মার্চ রবিবার থেকে 7 মার্চ শনিবার পর্যন্ত সিংহ রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পেতে পারেন। সিংহের পক্ষে সপ্তাহের সূচনা কিন্তু খুব একটা ভালো হবে না। কোনো একটি পেন্ডিং কাজ বা বিষয় নিয়ে একটা মানসিক অস্থিরতা চলবে, অর্থাৎ আপনাদের মনে হতে পারে যে কাজটা হচ্ছে না, সেই রকম একটা অস্থিরতা চলবে। মঙ্গলবার থেকে সময় শুভ হবে। বৃহস্পতিবার দিনটি বিশেষ করে একটু শুভ হওয়ার যোগ বেশি রয়েছে, তাই বৃহস্পতিবার দিনটি আপনারা যদি কাজে লাগাতে পারেন, অনেকে নতুন চাকরিতে যোগ দিতে চাইছেন, সেই বৃহস্পতিবার দিনটি থেকে যদি বেছে নিতে পারেন খুব ভালো হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহের শেষের দিকে অনেকটাই শুভ ফল আসবে। বিশেষ করে যারা পরীক্ষা দিয়েছেন, বিশেষ কোনো পরীক্ষা যাদের রেজাল্ট শেষের দিকে বেরোবে, সেই সব ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের একটা অত্যন্ত শুভ রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে। নতুন চাকরির খোঁজ বা পেশা পরিবর্তনের চেষ্টা এ সপ্তাহে যদি আপনারা করেন, অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু সুযোগ বা যোগাযোগ পাবেন। ব্যবসায়ী যারা রয়েছেন তারা বৃহস্পতিবার থেকে বেশ ভালো আয় করতে পারবেন, তবে এ সপ্তাহে একটু সাবধানে থাকবেন। আপনাদের বাড়িতে কোনো চুরি বা গৃহে কোনো চুরি, এ ধরনের একটা সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েও একটা যশোহানির সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে ঠান্ডার কোনো সমস্যা, চেস্টের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। এরপর কন্যা রাশির কথা বলবো। কন্যার পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের যোগাযোগ হচ্ছে না করে বিবাহটা প্রচুর সমস্যায় ফেলছে, এই সপ্তাহে হঠাৎ করেই বেশ ভালো বিবাহের যোগাযোগ আসবে। এছাড়াও আপনারা যারা মহিলা রয়েছেন তাদের স্বামীর বা যারা পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর একটা প্রাপ্তি যোগ এ সপ্তাহে রয়েছে। ব্যবসায় প্রবল উন্নতি হবে এবং কর্মক্ষেত্রেও যারা চাকরি করেন একটা পদোন্নতির খবর আসতে পারে। এ সপ্তাহে যারা মুদিখানার ব্যবসা করেন, খাবারের ব্যবসা করেন, ক্যাটারিং, মাছ, জলীয় দ্রব্য, দুগ্ধ জাতীয় পণ্যের ব্যবসা করেন, তাদের কিন্তু প্রবল আয় একটা দেবে। এছাড়াও শেয়ার বা স্টক মার্কেটে ইনভেস্ট করলেও একটা ভালো রিটার্ন কিন্তু আপনারা পাবেন। কন্যার যারা ব্যবসায়ী মহিলা রয়েছেন, অর্থাৎ যেসব মহিলারা নিজের স্বাধীন জীবিকায় যুক্ত রয়েছেন, তাদের আয় বৃদ্ধি হবে। সন্তানের কোনো সাফল্য, আপনাদেরই সন্তানরা হয়তো বিশাল ভালো কিছু একটা ভালো কাজ করেছে বা ভালো রেজাল্ট করেছে, এ ধরনের সাফল্যের সংবাদ আপনারা পাবেন। তবে এই সপ্তাহে ভ্রমণের কোনো প্ল্যানিং বা পরিকল্পনা, বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা ক্যান্সেল হতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 8। তুলা রাশির পক্ষেও সপ্তাহটি শুভ, কিন্তু যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, ছাত্রছাত্রী যারা রয়েছেন, তাদের পক্ষে এই সপ্তাহটি কিন্তু ভালো হবে না। পড়াশোনার দিশা নির্ণয় করা, অনেকে হায়ার স্টাডিতে যেতে চাইছেন কিন্তু কি লাইন নিয়ে পড়বে, কোন ধরনের বিষয় নিয়ে পড়বে, তা নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীরা শুরুতেই ভালো লাভ পাবেন, সপ্তাহের শেষ দিকটা কিন্তু শুভ হবে না, অর্থাৎ
শেষের দিকটা বৃহস্পতিবারের পর থেকে ধীরে 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 কিছুটা আপনাদের ব্যবসায় একটা বাধা, লাভ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার শনিবারে চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করার, কোনো পরিকল্পনা না করার। প্রেমের সম্পর্কে একটা মান অভিমান চলবে এবং সেই মান অভিমান থেকে একটা বিচ্ছেদের একটা কারণ হতে পারে। উচ্চশিক্ষার ব্যাপারে যারা বাইরে যেতে চাইছেন, এ সপ্তাহে সেই বাইরে যাওয়ার ব্যাপারটাও কিছুটা পেছোতে পারে বা তারিখটা চেঞ্জ হয়ে যেতে পারে। এ সপ্তাহে পানীয়, ঔষধ, কেমিক্যাল, পেট্রোপণ্য, টেকনিক্যাল বা মেকানিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এ সপ্তাহে পেটের কোনো বড় ধরনের সমস্যা আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পক্ষে পারিবারিক জীবনে কিন্তু কিছুটা অস্থিরতা এই সপ্তাহে কমে যাবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে একটা পারিবারিক জীবনে অস্থিরতা চলছিল, সেই পারিবারিক অস্থিরতাটা কিছুটা কমবে, তবে জের কিন্তু কিছুটা থাকবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ যারা বৃশ্চিকের মহিলা রয়েছেন তাদের স্বামী বা যারা পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর স্বাস্থ্য নিয়েও একটা চিন্তার বিষয় হতে পারে। ব্যবসায়ীদের আয় এ সপ্তাহে যে খুব বেড়ে যাবে তা না, একটা গতানুগতিক চলবে, তবে বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন যোগাযোগ বা নতুন কোনো একটা কন্ট্যাক্ট, লিঙ্ক এগুলো এ সপ্তাহে তৈরি হবে। বা কর্মক্ষেত্র একটা যশপ্রাপ্তি, সুনাম এগুলো আপনারা পাবেন, সেটা কর্মজীবন হোক, ব্যবসায়ের জীবন হোক। অনেক দূরের কোনো আত্মীয় বা পরিচিত বন্ধুর সঙ্গে অনেক দিন পর আবার একটা যোগাযোগ হওয়ার এ সপ্তাহে একটা যোগ রয়েছে, সাক্ষাৎ হতে পারে। সপ্তাহের শেষের দিকে সময়টা আরো ভালো হবে। সপ্তাহের শেষের দিকে ফটকা আয়, যারা স্টক বা শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন তাদের পক্ষে শুভ। লটারির টিকিট যদি সংখ্যা মিলিয়ে কাটতে পারেন তাহলেও অনেকটা শুভ ফল আপনারা পেতে পারেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। এই সপ্তাহে ছাত্রছাত্রীদের একটা সুনাম লাভের যোগ রয়েছে। পড়াশোনায় মিশ্র ফল লাভ হলেও একটা সুনাম বা কোনো একটা ভালো কাজের জন্য একটা খ্যাতি নামের লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে ফুসফুসের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 9। এরপর ধনুরাশি। ধনুরাশির পক্ষে সপ্তাহটি শুভ। যারা প্রতিযোগিতামূলক বিষয়ে এগিয়ে যাচ্ছেন বা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষায় বসছেন, এ ধরনের ছাত্রছাত্রী তাদের কিন্তু এই সপ্তাহে শুভ ফল। এবং এই সপ্তাহে এইসব চাকরির পরীক্ষাগুলো ভালো হওয়ার কারণে বা আগেও কোনো পরীক্ষা ভালো দিয়েছেন সেই পরীক্ষার কোনো সুযোগ বা ইন্টারভিউতে একটা সুযোগ লাভের যোগ রয়েছে। পড়াশোনার সূত্রে যারা ব্যাংক লোন নেওয়ার চেষ্টা করছেন উচ্চশিক্ষার জন্য, কিন্তু অনেক দিন ধরে লোনটা স্যাংশন হচ্ছে না, এই সপ্তাহে সেই লোন কিন্তু স্যাংশন হয়ে যাবে। নতুন কোনো চাকরিতে যোগ দেওয়ার পক্ষেও সপ্তাহটি শুভ। যে কোনো ধরনের ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো লাভ পাবেন। বৃহস্পতিবার দিনটি কিছুটা বাধাযুক্ত হতে পারে, তাই বৃহস্পতিবারে কোনো বড় ধরনের কাজ করতে যাবেন না। ওই দিনটি বাদ দিয়ে পুরো সপ্তাহটিকে কাজে লাগালে অবশ্যই ভালো ফল লাভ করবেন। বিবাহের তারিখ স্থির হওয়া, পুরনো সম্পর্কের সঙ্গে নতুন করে যোগাযোগ হওয়া, অর্থাৎ অনেকদিন ধরে বিবাহের দিন ঠিক হচ্ছিল না, এই সপ্তাহে বিবাহের দিন ঠিক হতে পারে। পুরনো কোনো সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই সম্পর্কও জোড়া লাগতে পারে। তবে জমি জমা সংক্রান্ত কোনো শরিকি বিবাদ এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে আবার বেড়ে যেতে পারে বা মাথা চারা দিয়ে উঠতে পারে। এ সপ্তাহে গলার কোনো সমস্যা, অর্থাৎ থ্রোটের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 9। এরপর মকর রাশি। মকর রাশির পক্ষে সপ্তাহের সূচনা ভালো হবে। রবিবার এবং সোমবার এই দুটি দিন যে কোনো কাজ করার পক্ষে শুভ, তবে মঙ্গল থেকে শনি কিন্তু ততটা শুভ থাকবে না। এ সপ্তাহে ঋণ শোধের একটা সম্ভাবনা, অর্থাৎ আপনাদের কিছু টাকা পয়সা বাইরে লোন রয়েছে সেগুলো শোধ হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। ব্যবসায়ীরা কম বেশি ব্যবসা ক্ষেত্রে শুভ ফল পাবেন। চাকরিজীবীদেরও সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। যারা বিভিন্ন এককালীন ইনভেস্টমেন্ট ব্যাংক বা এসব জায়গায় করতে চায়, ফিক্সড ডিপোজিট করতে চাইছে, এ ধরনের ক্ষেত্রে সপ্তাহটি শুভ হবে। হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনাদের মনে হতে পারে যে ব্যাংকে গচ্ছিত করে রাখি, সেখানে সেই সুযোগটা পাবেন। এছাড়াও যারা চাকরিজীবী তাদের পেন্ডিং কোনো টাকা পয়সা, হয়তো মালিক পক্ষের কাছে বা আপনার কর্তৃপক্ষের কাছে আপনার কিছু টাকা পয়সা পাওনা রয়েছে, সেগুলো এই সপ্তাহে পাওয়ার যোগ। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এ সপ্তাহের ইন্টারভিউগুলো অত্যন্ত শুভ হবে এবং এ সপ্তাহে এইসব ইন্টারভিউগুলো থেকে পরে সুযোগ লাভের কারণ হতে পারে। কর্মসূত্র দূরে যারা যেতে চাইছেন অবশ্যই এই সপ্তাহটি শুভ হবে। যারা বেকার রয়েছেন তাদের কর্মলাভের যোগ রয়েছে। এই সপ্তাহে যারা অবিবাহিত মহিলা রয়েছেন তাদেরও বিবাহের যোগাযোগ আসবে। স্কিনের সমস্যা এ সপ্তাহে আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 8। এরপর কুম্ভ রাশি।
কুম্ভের পক্ষে সপ্তাহটি মোটেই শুভ হবে না, বাধাযুক্ত হবে। শারীরিক কিছু সমস্যাও এ সপ্তাহে আপনাদের বেড়ে যেতে পারে। কর্মজীবনেও শত্রু বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের নতুন কোনো ইনভেস্ট বা ঝুঁকি নেওয়া একদমই শুভ হবে না এবং এ ব্যাপারে রিস্ক না নেওয়াই ভালো। চাকরি পরিবর্তনের যারা চেষ্টা করছে তাদেরও আমি বলবো এ সপ্তাহে চাকরি পরিবর্তনও কিন্তু ভালো হবে না বা আপনারা যোগাযোগ পাবেন না। বেকার যারা রয়েছে তাদের পক্ষেও সপ্তাহটি শুভ নয়, নতুন কাজের যোগাযোগ তেমন ভাবে আসবে না। যারা স্ক্র্যাপ ব্যবসায়ী, দালালি, কমিশন ভিত্তিক পেশা, যন্ত্রপাতির সঙ্গে যুক্ত পেশায় রয়েছেন তাদের আয় বাড়বে। এ সপ্তাহে ফ্রড কোনো ব্যক্তি বা ঠগ বা ধরিবাজ কোনো ব্যক্তির পাল্লায় পড়ে অর্থহানির যোগ রয়েছে, সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীদেরও সপ্তাহটি মিশ্র যাবে, খুব একটা শুভ হবে না। এ সপ্তাহে বাবা মায়ের সঙ্গে ছাত্রছাত্রীদের একটা পড়াশোনা নিয়ে মতান্তরও ঘটতে পারে। লাকি সংখ্যা হবে 5। শেষ রাশি মীন রাশির কথা বলবো। গৃহ পরিবর্তন, ভাড়া বাড়ি পরিবর্তন, এই যোগটি এ সপ্তাহে রয়েছে। অনেকেই ভাড়া থাকেন, নতুন বাড়িতে যেতে চাইছেন, পুরনো ভাড়া ছেড়ে দিতে চাইছেন, এ সপ্তাহে নতুন ভাড়ার যোগাযোগ পাবেন। যারা বাড়ি বা ফ্ল্যাট বেচতে চাইছেন তাদের কিন্তু এ সপ্তাহটি এসব ব্যাপারে অনেক শুভ। তবে এ সপ্তাহে মানসিক একটা অস্থিরতা আপনাদের থাকবে। প্রেমের সম্পর্কেও একটা টানাপোড়েন চলবে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতান্তর ঘটতে পারে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। আয় ব্যয় মিলিয়ে মিশ্র ফল লাভ হবে। তবে সন্তানের সাফল্যে খুশি হওয়ার যোগ রয়েছে। আপনাদের যারা সন্তান রয়েছে তাদের ভালো কিছু ঘটবে, ফলে আপনারা তাতে খুশি হবেন। ছাত্রছাত্রীদের গৃহশিক্ষক বদল হতে পারে। যারা মিউজিক, কালচারাল বিষয়ে রয়েছেন তাদের এ সপ্তাহে প্রবল উন্নতির যোগ রয়েছে। শুভ নাম্বার হবে 1 এবং 3। তাহলে দর্শক বন্ধুরা, 12টি রাশির ভাগ্যফলের কথা আমি বললাম। আপনারা অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন এবং নিজের রাশির সঙ্গে আমি যেটি বললাম সেটিকে যদি মিলিয়ে চলতে পারেন অবশ্যই উপকৃত হবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল আপনাদেরই এইসব বিভিন্ন তথ্য দিয়ে বা সংবাদ পরিবেশন করে আপনাদের অনেকটাই আগাম সমস্ত কিছু ব্যাপারে অ্যাডভান্স থাকতে সাহায্য করে। পরবর্তী সপ্তাহে ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়ে আবার আমি এসে উপস্থিত হব এই চ্যানেলে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটিকে লিঙ্ক সেটাকে অন রাখবেন, তাহলে সরাসরি পরের রবিবারে অনুষ্ঠানটি আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।